আমি মিঠু দে। ঝটপট একটা স্ক্রিনে ভিডিও যাচ্ছে, বন্ধুরা দেখে নাও। ভিডিওটা আমার অগ্নিমিত্রা পাল ম্যাডামকে কিছু বার্তা দেওয়ার জন্য করলাম। মানে আপনার একটা কথা আমার ভালো লাগেনি বা সমর্থন আমি করছি না। কেন করছি না? আমি ভারতীয় নাগরিক, আমার ভালো লাগেনি তাই জানালাম। সেটা কি? সেটা হচ্ছে আপনি বলেছিলেন ম্যাডাম যে একটা মেয়ে যে কোনো জায়গা যেতে পারে, তবে ইচ্ছা খুশি যা তার মন চায় তেমন পোশাক পরে যেতে পারে। এই জিনিসটা আমি মানতে পারিনি ম্যাডাম। কেননা আপনি একটা জিনিস ভাবুন যে ঢাকা জিনিস যখন থাকে তখন কত রকম মাছি ভনভন করে, কত কিছুই এসে পড়ে যায়। যখন জিনিসটা ঢাকা থাকে তখন কিন্তু পড়ার সাহস পায় না। দয়া করে বলছি ম্যাডাম, মেয়েদের পোশাক নিয়ে দেখা হলো। এবার আমি বলছি দিদি ভাই, তুমি যে কথাটা বলেছো একদম ঠিক, যে রাস্তায় বেরোলে যা অশ্লীল পোশাক কিছু কিছু মহিলারা পরে আর সোশ্যাল মিডিয়ায় যা সব পরে, এগুলো একদম দেখা যায় না। একদম ঠিক কথা বলেছে। আর যে আঙ্গুলটা এক প্রকারে তুমি তুললে ওনার উপরে, ঠিক আছে, আমাদের অগ্নিমিত্রা উপমুখ্যমন্ত্রী ম্যাডামকে, তা উনি কি এই কথা একবারও বলেছে যে অশ্লীল পোশাক পরবে, যা খুশি তাই করবে? উনি কি বলেছে যে এখন খোলা আকাশের নিচে আমরা আজাদ, যেটা আমরা এতদিন আটকে ছিলাম যে 6টার পরে বেরোতে পারবে না, অন ডিউটির মধ্যে রাত্রি 8টার সময় স্বাস্থ্যকেন্দ্রে নাইট ডিউটি করতে পারবে না। এক প্রকারে এটা কি বাধ্যতামূলক করেছিল, কারণ রেফারদের আটকাতে পারছিল না রেপ থেকে, ঠিক আছে, রেড বেঁধে দিয়েছিল। তা সেই হিসাবে সেই জায়গায় দাঁড়িয়ে উনি একটা কথা বলেছিল, এখন তোমরা আজাদ, তোমরা যখন যেখানে খুশি যেতে পারো, যা খেতে ইচ্ছা খেতে পারো, যা পোশাক পরতে ইচ্ছা করে পরতে পারো। কেন উনি প্রোটেকশন দিয়েছে, ঠিক আছে। এইবার একটা কথা বলছি, সব থেকে বড় কথা, উনি একজন ডিজাইনার। তা মেয়েদের এটা স্বপ্ন যে একটা ভালো ড্রেস পরবো, সুন্দরভাবে রাস্তায় বেরোবো। আমি তোমার কথা মেনেই নিচ্ছি, অশ্লীল পোশাক পরে রাস্তায় বেরোয় চোখে দেখা যায় না, কিন্তু ডাক্তার যে দিদি অভয়া ছিল সেই রুমে, তিনি তো রেস্ট নিচ্ছিল গা ঢাকা দিয়ে। তাহলে এরকম অত্যাচার হলো কি করে? তুমিও নিশ্চয়ই জানো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে এখনও তোড়ঝড় চলে যাচ্ছে। আজকে তাই সেই দিদি এইখান থেকে নেমেছে, মমতা খাতুন এক্স মুখ্যমন্ত্রী, নালে সে যদি বিচারটা দিত তাহলে আজকে কিন্তু সেই মুখ্যমন্ত্রী থাকতো। তাহলে এইটা জেনে বুঝে কি করে তুমি আঙ্গুল দিচ্ছ? সোশ্যাল মিডিয়ায় কথা বলবে ঠিকঠাক বলো। তুমি একটা উপমুখ্যমন্ত্রীর বিষয়ে এরকম না জেনে বুঝে বলতে পারো না, এটা এক প্রকারে তুমি একটা আঙ্গুলই তুললে। উনি কি একবারও বলেছে যে অশ্লীল পোশাক পরো? তাহলে আপনি এইটা কি করে ভেবে নিলেন দিদি ভাই যে উনি এইরকম ইঙ্গিত করছে? এটা তো বলা যাবে না সোশ্যাল মিডিয়ায়। আমি আপনার কাছে একমত যে অনেকে রাস্তায় ওরকম মানে পোশাক পরে দেখা যায় না। তা মানুষের হচ্ছে চোখের দৃষ্টি এইখানে সমস্যা, যেটা আপনার কিছুটা সমস্যা হয়েছে, আপনি ওটা একটু পরিষ্কার করুন, দেখবেন সব ক্লিন হয়ে যাবে। দিদিভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিন যে কথাগুলো বলবেন একটু ঠিকঠাক বুঝে বলবেন। আঙ্গুল তোলার আগে একটু আগে নিজে দেখবেন যে কিভাবে আপনি কথাটা বলছেন। কোনো অধিকার নেই বলার।